আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে রমাদানের প্রথম জুমার খুতবা শোনার জন্য আগে মসজিদে আসতে পেরেছি। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত মুসল্লান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, যেভাবে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম অবস্থা ছাড়া তোমরা কেউ মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি, মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত সঠিক ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লান ইকরাম, আমরা রমাদানের মধ্যে অবস্থান করছি। মাসগুলোর মধ্যে শ্রেষ্ঠতম মাস হলো রমাদান মাস। এই রমাদান মাস হলো তাকওয়া অর্জনের মাস। এই রমজান মাস জিহাদের মাস। নফসের সাথে জিহাদ, এমনকি কুফফারদের সাথেও জিহাদ, উভয় জিহাদেরই মাস হলো রমাদান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমাদান মাসের অন্যতম ফজিলাত হলো, সর্বশ্রেষ্ঠ ফজিলাত হলো তাকওয়া অর্জনের মাস। এই সিয়ামের মাধ্যমে এত বেশি তাকওয়া অর্জন করা যায় যা অন্য কোনো আমল দ্বারা সম্ভব নয়। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ হিসেবে উল্লেখ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কাজেই বোঝা গেল এই সিয়াম রাখার অন্যতম ফজিলত হলো তাকওয়া অর্জন। এই যদি আমরা একটু চিন্তা করি, আমরা যত ইবাদত করি অল্প সময়ের জন্য, সালাতে দাঁড়াই তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করি, সালাম ফিরানোর মাধ্যমে শেষ করি অল্প সময়ের জন্য। কিন্তু সিয়াম হলো সেই সুবহে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত লম্বা একটি সময় ধরেই আমরা ইবাদতের মধ্যেই থাকি। দুঃখজনক হলেও সত্যি, আমরা অধিকাংশ মানুষই অনুধাবন করতে পারি না যে আমরা ইবাদতে রত রয়েছি। সুবহে সাদেকে আমরা যে সিয়ামের নিয়ত করলাম, ইফতার করার আগ পর্যন্ত আমি যে ইবাদতে মশগুল রয়েছি, এটি আমরা অনুধাবন করতে ব্যর্থ হয়েছি। এজন্যই আমরা তাকওয়া পরিপূর্ণভাবে অর্জন করতে পারি না। সালাতের মধ্যে দাঁড়ালে যেরকম কথাবার্তা বলি না, খানা পিনে খাই না, চলাফেরা করি না, যেই নিয়ম পদ্ধতি বাতলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেভাবেই সালাত আদায় করার চেষ্টা করি, ঠিক সেরকম যদি আমরা সুবহে সাদেক থেকে শুরু করে ইফতার পর্যন্ত নিজেকে আবদ্ধ রাখতে পারতাম যে আমি ইবাদতে মশগুল আছি, এর মধ্যে শুধুমাত্র খানা পিনা থেকে দূরে থাকবো না, অসার আলাপ আলোচনা, কথাবার্তা, অশ্লীল, বেহায়াপনা, মিথ্যাচার, দুর্নীতি,
মানুষের সাথে ঝগড়াঝাটি এগুলো থেকেও আমাকে বিরত থাকতে হবে। এটি হলো সিয়াম। এরকম যদি আমরা একটি মাস অতিবাহিত করতে পারতাম, মাস শেষে আমরা পরিপূর্ণ মুত্তাকি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঈদের দিন হাজিরা দিতে পারতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন আইয়ামান মা'দুদাত, এটি হলো সুনির্দিষ্ট কয়েকটি দিন। ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়, আও আলা সাফারিন, বা কেউ যদি সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে যেন অন্য দিনে এই দিনগুলো পরিপূর্ণ করে নেয়। রমজান মাস আসলো, কেউ অসুস্থ, কেউ সফরে আছে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করেছেন, সে অন্য সময়ে এই দিনগুলো পরিপূর্ণ করে নেবে, অন্য সময় সিয়াম রাখবে। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আর যার জন্য কষ্টসাধ্য, সিয়াম রাখতে পারছে না, সে যেন ফকির মিসকিনকে খাদ্য দেয়, এটি তার জন্য কাফফারা হবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, কেউ যদি উত্তম আমল করতে চায় এটি তার জন্য কল্যাণকর। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, আর যদি কেউ এই অবস্থায় সিয়াম রাখতে চায় এটিও তার জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। সিয়াম যখন ফরজ হয়, প্রথম দিকের আয়াত এটি, কেউ যদি মনে করে এটি আমার জন্য কষ্টসাধ্য, বা সফরে আছে, বা রুগ্ন, সে ব্যক্তি ফিদিয়া দিয়ে মিসকিনকে খাদ্য খাওয়ালেই কাফফারা হয়ে যেত। পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটি হলো রমাদান মাস, এই মাসেই কোরআন নাযিল করা হয়েছে। হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ, মানুষের গাইডলাইন, মানুষের পথ নির্দেশ হলো এই কোরআন। এই কোরআনকে এই রমাদান মাসেই নাযিল করা হয়েছে। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, এবং সুস্পষ্ট গাইডলাইন, এর ভিতরে কোনো অস্পষ্টতা নাই, এর ভিতরে কোনো সন্দেহ নাই, এর ভিতরে কোনো কষ্টসাধ্য বিষয় নেই। কেননা মানুষের জন্য কোনটি কল্যাণকর সৃষ্টিকর্তা মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে ভালো জানেন। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কিতাব দিয়েছেন, যেই হেদায়াত দিয়েছেন, এটি সুস্পষ্ট বর্ণনা মোতাবেকই আমাদের দুনিয়ায় জীবনযাপন করতে হবে। ওয়াল ফুরকান, কোরআনের আরেকটি নাম হলো ফুরকান, যার অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। কোনটি সত্য, কোনটি মিথ্যা, কোনটি ভালো, কোনটি খারাপ, এটি হলো কোরআন পার্থক্য করে দেয়। সত্য মিথ্যার মানদণ্ড হলো আল কোরআন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, কাজী তোমাদের মধ্যে কেউ যখন এই রমাদান মাসে উপনীত হবে, সে যেন সিয়াম রাখে। ওমান কানা মারিদান, আর যে রুগ্ন হবে, রোগী হবে, আও আলা সাফারিন, বা কেউ যদি সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে যেন অন্য সময় এই দিনগুলো পূর্ণ করে। যে কয়টি সিয়াম সে অসুস্থতার কারণে বা সফরে থাকার কারণে রাখতে পারেনি, সে অন্য সময়ে এই দিনগুলো পরিপূর্ণ করবে। আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, যদি কেউ নিজের উপরে কষ্টসাধ্য মনে করে, সে যেন মিসকিনকে খাদ্য দেয় ফিদিয়া হিসেবে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা উল্লেখ করলেন না।
আগের আয়াতে ফিদিয়ার হুকুমটি শুধুমাত্র ওই সমস্ত রোগী যারা সুস্থ হওয়ার সম্ভাবনা আর নেই, বা ওই বয়সের লোক যাদের পরবর্তীতে ঠিক হয়ে সিয়াম রাখার মতো সম্ভাবনা নেই, তাদের জন্য বলবৎ। তারা ফিদিয়া দিবে, প্রতিটি সিয়ামের জন্য একজন মিসকিনকে খাদ্য দিবে। বাকি কেউ যদি সফরে থাকে বা রমাদানের মধ্যে রোগী হয়, ডাক্তার যদি বলে নিয়মিত ঔষধ খেতে হবে, না খেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত ব্যক্তিরা পরবর্তী সময়ে যখন সুস্থ হবে তখন বাকি সিয়ামগুলো রাখবে, তাদের জন্য আর ফিদিয়ার হুকুম বলবৎ নেই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সহজ করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য কঠিন করতে চান না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা এই দিনগুলোকে পরিপূর্ণ করো, কোনো ঘাটতি হলে পরবর্তী সময়ে এগুলো ঠিক মতো রেখে দিবে। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমাদেরকে তিনি যে হেদায়েত দিয়েছেন এই জন্য তার বরত্ব ঘোষণা করো, তার তাকবীর পাঠ করো। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরগুজারি হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি বিধান সুস্পষ্টভাবে আমাদের জন্য দিয়েছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি বিধানের মধ্যেই মানব জাতির জন্য কল্যাণ রয়েছে। এই জন্য তোমরা তার বরত্ব ঘোষণা করো। রমাদানের সিয়ামের ঘোষণা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সান্ত্বনা দিলেন। এই যে সিয়ামের হুকুম, এটি সাধারণত কষ্টকর মনে হলেও প্রথম সান্ত্বনা দিলেন এটি তোমাদের উপরেই নয়, বরং পূর্ববর্তী উম্মতদের উপরেও সিয়াম ফরজ ছিল, তারাও সিয়াম রাখত, হালকা করে দিলেন। এরপরে প্রয়োজনে নিজেদের জন্য সহজ করে দিলেন, রুগ্ন অবস্থায়, সফরে, কষ্টসাধ্য অবস্থায় কি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন। বাহ্যিক দৃষ্টিতে আমরা কষ্টসাধ্য মনে হলেও এর ভিতরে আমাদের দুনিয়াবি যে কত উপকারিতা রয়েছে, বর্তমান সময়ে বিজ্ঞান এগুলো আমাদের সামনে দিয়েছে। এখন আমরা বুঝতে পারছি যে সিয়াম এটি মানুষের জন্য, বেঁচে থাকার জন্য, সুস্থতার জন্য কতটা গুরুত্বপূর্ণ। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজিলত দিবেন এটি তো রয়েছেই, আখিরাতে শান্তি রয়েছে, জান্নাত রয়েছে, এটি তো রয়েছেই। সিয়াম কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তিনি এর পুরস্কার দিবেন এটি তো রয়েছেই। দুনিয়ার জীবনে সুস্থ থাকার জন্য, মানব জাতির জন্য উত্তম একটি চিকিৎসা হলো সিয়াম। এটি আমাদের পেট ভরে যত খাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদম পেট যে পূর্ণ করে এর থেকে খারাপ কোনো বস্তু পূর্ণ করে না। অর্থাৎ পেট ভরে সব সময় যে খাদ্য গ্রহণ করি, এটি আমাদের শরীরের জন্য সবচেয়ে ক্ষতিকর। যত রোগ বালাইতে আমরা ভুগি তার অন্যতম কারণ হলো আমাদের ভক্ষণ, আমাদের আহার, আমাদের যে অভ্যাস, এই জনিত কারণে। এই জন্য যদি আমরা সিয়াম রাখি, আমাদের অনেক রোগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব ঘোষণা করতে হবে, তার শুকরিয়া আদায় করতে হবে। যদি আমার বুঝে না আসে, বোঝার জন্য চেষ্টা করতে হবে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অভুক্ত রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আপনার নিকট আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমার বান্দাগণ, ফাইন্নী করিব, আপনি জানিয়ে দিন আমি তাদের অতি নিকটেই রয়েছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি তাদের ডাকে সাড়া দেই তারা যখনই ডাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সিয়াম রেখে ক্লান্ত হয়ে
নরম স্বভাবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ডাকতে দেরি, আমার ডাকে সাড়া দিতে দেরি করেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে উল্লেখ করেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। উজিবু, আমি উত্তর দেই, আমি সাড়া দেই আমার বান্দার ডাকে, ইযা দাআন, যখনই সে আমাকে ডাকে। আমি আমার রবকে ডাকতে দেরি করি, কিন্তু আমার রব আমার ডাকে সাড়া দিতে। এই বক্তব্যের ধরনটা হলো কেউ যেন আপনাকে, আপনার সাথে কথা বলার জন্য প্রস্তুত হয়ে আছে, আপনাকে কিছু দেওয়ার জন্য সে রেডি, প্রস্তুত করে রেখেছেন, কিন্তু তিনি চান আপনি যেন তার নিকটে গিয়ে চান, কিছু বলেন, মুখ ফুটে বলেন, মুখ ফুটে চান, তার কাছে গিয়ে নিজের দুর্বলতা প্রকাশ করেন। এটি তিনি চান। যখনই আপনি তার কাছে চাইবেন, সাথে সাথে সে দিয়ে দিল। কিন্তু আপনি চাইতে দেরি, সে প্রস্তুত করে রেখেছেন আগেরই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার ডাকে সাড়া দেওয়ার জন্য আগের থেকেই প্রস্তুত। আপনার আমার ডাকতে দেরি হয়, কিন্তু তার ডাকে সাড়া দিতে দেরি হয়। তারপরেও অভাগা জাতি আমরা আল্লাহর নিকট চাই না, আমরা যাই মাজারে, আমরা যাই ক্ষমতাসীন ব্যক্তির কাছে, আমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াই, যার কাছে চাইতে গেলে সে বিরক্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক সত্তা, যার কাছে চাইলে তিনি খুশি হন, না চাইলে বেজার হন। তিনি চান যে আপনি আমি যেন তার কাছে বেশি বেশি চাই। আপনি মনে করতে পারেন আমার চাকরি করি, আমার বেতন হলো 10,000 টাকা, আমি এখন 1 লাখ টাকা বেতনের চাকরি যদি আল্লাহর কাছে চাই, এটা কিভাবে সম্ভব? আমার তো সেই যোগ্যতা নাই। আপনি চান, আপনি দোয়া করেন, আপনার যা কিছু প্রয়োজন আপনি আল্লাহর নিকট বলেন। আপনার 3 পর্যায়ের যে কোনো এক পর্যায়ের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। সেটি কি রকম? আপনি যেই জিনিসটি চাইলেন তাৎক্ষণিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটি দিয়ে দিতেও পারেন। যদি সেই সময়ে সেই জিনিসটি নাও দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যেই জিনিসটি আপনি চাচ্ছেন এটি আপনার জন্য উপকারী নয়, বরং ক্ষতির কারণ। 15 বছরের কিশোর, সে যদি মোটরসাইকেল চায়, সে জানে না এটি তার অ্যাক্সিডেন্ট হয়ে অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে। সে চাচ্ছে আল্লাহর নিকট, আল্লাহ জানে এটি তার জন্য ক্ষতিকর, কিন্তু সে চেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করেছেন, তাৎক্ষণিকভাবে তাকে দেননি, হয়তো একটি ডিলে করেছেন, দেরি করেছেন, পরবর্তীতে দিয়ে দিবেন। নতুন এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এমন কিছু অপরাধ, এমন কিছু অ্যাক্সিডেন্ট, এমন কিছু বালা মুসিবতকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। এটাও যদি না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের জন্য তার জন্য বরাদ্দ রেখে দিলেন। আপনি চেয়েছেন, দুনিয়াতে তখনই পাননি, পরবর্তীতেও পাননি, তার দরুন আপনার বালা মুসিবত দূর হয়নি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জমা রেখেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বুঝিয়ে দেবেন, বান্দা তুমি দুনিয়াতে আমার কাছে চেয়েছিলে, আমি তোমাকে দুনিয়াতে দেইনি, যেই পরিমাণ তুমি চেয়েছিলে তার থেকে বহু গুণ বাড়িয়ে আমি তোমাকে এখন দান করলাম। এর থেকে উত্তম উপমা কি হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। চাইতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, তিনিই চাওয়াকে পছন্দ করেন। ফালিয়াস্তাজিবুলি, শুধু আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে দিবেন। বিষয়টি যেরকম সত্য, ঠিক আল্লাহও চান আপনি আমি যেন আল্লাহর ডাকে সাড়া দিই। এর পরবর্তীতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালিয়াস্তাজিবুলি, তাদেরও উচিত আমার ডাকে যেন তারা সাড়া দেয়। আমার ডাক কি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই তার বান্দাদেরকে ডাক দিয়ে যেই হুকুম করেছেন তাৎক্ষণিকভাবে সেই হুকুমের সামনে মাথা নত করতে হবে, কোনো কিন্তু করা যাবে না, কোনো দেরি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যেই হুকুম দিবেন সেই হুকুমকে মেনে নিতে হবে, এটি আল্লাহর ডাকে সাড়া দেওয়া। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে করে তোমরা সঠিক পথে চলতে পারো। বিষয়টা বুঝেন, আল্লাহর ডাকে যেন তোমরা সাড়া দাও, এর সাথে সাথে বলে দিয়েছেন যাতে করে তোমরা সঠিক পথে চলতে পারো। আল্লাহর ডাকে সাড়া দিব কার প্রয়োজনে? আল্লাহর প্রয়োজনে না, আমার নিজের প্রয়োজনে। আমি মনে করতে পারি সারাদিন সিয়াম রাখবো, অভুক্ত থাকবো, এটি মনে হয় আল্লাহর প্রয়োজন না, এটি আমার প্রয়োজন। আল্লাহ বলেছেন তুমি সালাত আদায় করো, আল্লাহ বলেছেন তুমি যাকাত দাও, আল্লাহ বলেছেন তুমি হজ করো, আল্লাহ বলেছেন তুমি যুদ্ধ জিহাদ করো। এগুলো সব আল্লাহর প্রয়োজনে না, সবগুলো আমাদের নিজেদের প্রয়োজনে। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে করে তোমরা সঠিক পথে চলতে পারো। তোমাদের কল্যাণের জন্যই আমি প্রতিটি বিধান তোমাদের জন্য নাজিল করেছি। আমি বুঝতেছি না, হতভাগা জাতি, এই জাতিকে যখন কোনো যুবক বলে আপু তোমার ওড়নাটা ঠিক করো, সে মনে করে উগ্র, সে মনে করে আমার অধিকার হরণ করেছে, সে মনে করে এই পৃথিবীতে বিশৃঙ্খলা করতে চায়, মানুষের অধিকার হরণ করতে চায়। সে জানে না যে প্রতিটি বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সূর্য যেরকম বিধান মোতাবেক চলে, বিশৃঙ্খল হয় না। চাঁদ যেরকম শৃঙ্খলাবদ্ধভাবে থাকে, তারকারাজি যেভাবে শৃঙ্খলাবদ্ধ থাকে, মানব জাতি যদি আল্লাহর আইন মেনে চলতো, পৃথিবীতেও এইভাবে সুশৃঙ্খল ভাবে শান্তিতে সবাই বসবাস করতে পারত। যত বিশৃঙ্খলা, যত ফাসাদ, আর একমাত্র কারণ হলো আমরা আল্লাহর আইনকে অমান্য করছি। আল্লাহর আইন যে আমার আপনার জন্য কল্যাণকর, এটি বুঝতে আমরা ভুল করেছি। সে দুনিয়ার অনেক শিক্ষা অর্জন করেছে, সে ঢাবিতে পড়ে, তাকে কেন বলবে তোমার ওড়নাটা ঠিক করো? এটি তার অধিকার। সে রাস্তায় সিগারেট টানবে, মাদক গ্রহণ করবে, এটি তার অধিকার। কত হতভাগা জাতি, জাহান্নামে এত শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন যে শাস্তির রাওয়ায়াতগুলো যদি পড়ি, চিন্তা করি, এত শাস্তি। যিনি রহমান, যিনি রহিম, যিনি গফফার, তিনি কিভাবে দেবেন? আর এই মানুষ কিভাবে সহ্য করবে? সাথে সাথে মনে পড়ে এই হতভাগা জাতির কথা, যার কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিলেন, সে না বুঝে, বুঝার চেষ্টাও করলো না। কেউ তাকে দাওয়াত দিলে তার প্রতি ক্ষিপ্রভাবে আক্রমণ করে, তাকে কিভাবে হত্যা করবে সেই চেষ্টা করে। এর জন্যই জাহান্নাম উপযুক্ত, এর জন্য জাহান্নামই উপযুক্ত। দুনিয়ার কোন শাস্তি একে যথেষ্ট পরিমাণে শাস্তি হতে পারে না, জাহান্নামই এর জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুঙ্খানুপুঙ্খন ভাবে তার বিধান দিয়ে, কোরআনে আয়াত দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। আমরাও বুঝতে চেষ্টা করি না যে কোরআনে এমন ভাবে ব্যাখ্যা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমরা সেই কোরআনের কাছেও যাই না। রমাদান মাস কোরআন নাজিলের মাস, কোরআনের কাছে ফিরে আসতে হবে। কোরআনে কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? পরবর্তী আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য হালাল করা হলো এই রমজান মাসের রাত্রেও তোমাদের স্ত্রীদের কাছে যাওয়া, গমন করাকে। কেননা এর বিধান ছিল ইফতার করবে, ইফতারের টাইম হলে ঘুমানোর আগ পর্যন্ত স্ত্রী সহবাস করতে পারবে। ঘুমিয়ে গেলে ঘুম থেকে উঠে আর করা যাবে না, তখন ঘুমিয়ে গেলেই হলো, আবার সাহারির টাইম শেষ। প্রথম দিকে এই বিধান ছিল। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে পরিবর্তন করেন যে তোমরা রাত্রে
এই সিয়ামের রাত্রেও তোমরা স্ত্রীদের কাছে যেতে পারবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা হলো তোমাদের জন্য পোশাক স্বরূপ, তোমরাও তাদের জন্য পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী, মানুষ মানব অধিকারের কথা বলে, মানব ধর্মের কথা বলে, মানবতাবাদীর কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর উল্লেখ করলেন, হুন্না লিবাসুল লাকুম, তারা স্ত্রীরা তোমাদের জন্য পোশাক স্বরূপ, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরাও তাদের জন্য পোশাক স্বরূপ। কাউকে ছোট বড় করেননি, কাউকে কম বেশি দেননি, একদম সমান সমান। তোমরাও তাদের জন্য পোশাক, তারাও তোমাদের জন্য পোশাক। ভালোবাসা, হৃদ্যতা, দাম্পত্য জীবন সুখকর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন, এই বিধান মোতাবেক যদি মানুষ চলতো, আজকের সমাজে যেই পরিমাণ ডিভোর্স হচ্ছে অকল্পনীয়। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ডিভোর্স হচ্ছে এখন টাঙ্গাইল জেলায়। এটা দেখলাম গত সপ্তাহে 36% ডিভোর্স টাঙ্গাইল। 100টা বিয়ে হলে 36টাই ডিভোর্স হয়ে যাচ্ছে। এর কারণ কি? কারণ হলো বাংলাদেশের মধ্যে টাঙ্গাইল জেলার মেয়েরা এখন বেশি স্বাবলম্বী হচ্ছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে। আল্লাহর বিধানকে অমান্য করে যখন নিজেকে স্বাবলম্বী মনে করে, তখন তার দাম্পত্য জীবনে আর সুখ সমৃদ্ধি থাকে না। সে সুখ খোঁজার জন্য চেষ্টা করে, জীবনে কোনোদিন আর সুখ তো পায়ও না, শেষ পর্যন্ত পতিতালয়ে তার জায়গা হয়। যত সুখ শান্তি স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, তোমরা তোমাদের প্রতি নিজেদের প্রতি যেই খেয়ানত করছিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনেছেন। এই হুকুম থাকার সময় সাহাবা ইকরামদের কেউ কেউ ঘুম ভাঙার পরে স্ত্রীদের কাছে যেতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এই হুকুমকে পরিবর্তন করলেন। ফাতাবা আলাইকুম, তোমাদের তওবাকে কবুল করলেন। ওয়া আফা আনকুম, তোমাদেরকে ক্ষমা করলেন। ফালআনা বাশিরুহুন্না, এখন থেকে তোমরা স্ত্রীর কাছে যেতে পারবে। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, তোমাদের জন্য আল্লাহ যা লিখে দিয়েছেন তা তোমরা তালাশ করবে। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, সময়সীমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন কোন থেকে কোন পর্যন্ত। ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, স্ত্রীদের কাছে যাও। হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ না পূর্ব আকাশে সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়ে যায়, অর্থাৎ সুবহে সাদিক যেটাকে আমরা বলি। ভোর রাত্রে যেই সময় সাহারির টাইম শেষ, আকাশের দিকে তাকাবেন, দেখবেন সাদা আভা স্পষ্ট হয়ে গেছে, সেই সময় পর্যন্ত। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এরপরে তোমাদের এই সিয়ামকে তোমরা পূর্ণ করো রাত পর্যন্ত। এখানে আমাদের আহলুল কোরআন কিছু ভাইয়েরা তারা ভুল বুঝে এবং শিয়ারা ভুল বুঝে ইফতার করে এশার টাইমে। যেহেতু রাত বলছে, সুবহে সাদিক রাতের কিছু অংশ থাকতেই যেরকম শুরু হয়, ঠিক রাত বলতেও লালিমা দূর হওয়ার পরে এশার সময় গিয়ে তারা রাত মনে করে, সেই সময় ইফতার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন ফজরের টাইম হলো সুবহে সাদিক, এটি উল্লেখ করেছেন, কিন্তু লালিমা দূর হবে তখন এটি উল্লেখ করেননি। অর্থাৎ সূর্য নাই, রাত, সূর্য ডুবে গেছে, রাত। অসংখ্য হাদিস এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, সেটি কি? যখনই সূর্য আর দেখা যাচ্ছে না তখনই ইফতার, তখনই রাত। কিন্তু এই সাহারির টাইমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন, যখনই সুবহে সাদিক কালো থেকে সাদা রেখা স্পষ্ট হবে তখনই। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, এবং তোমরা যখন ইতিকাফের জন্য মসজিদে থাকবে তখন স্ত্রীদের কাছে যাবে না। তিলকা হুদুদুল্লাহ, এটি হলো আল্লাহর সীমা।
ফালা তাকরাবুহা, তোমরা এর নিকটবর্তী হবে না। অর্থাৎ সুবহে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত খানা পিনা এবং স্ত্রী হালাল হলেও এগুলো থেকে দূরে থাকবে, এটি আল্লাহর সীমা। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই তার আয়াতকে স্পষ্ট করেন লিন্নাস, মানুষের জন্য, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তারা তাকওয়া অর্জন করতে পারে। আল্লাহ সুস্পষ্ট ভাবে সিয়াম পালনকারীর জন্য কি কি করা যাবে না, কখন থেকে কখন পর্যন্ত করা যাবে না, স্পষ্ট ভাবে উল্লেখ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের নির্দেশনা অনুযায়ী সুন্নাহর আমল করা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নাবিয়্যিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-sahuru aklahu বারাকাতুন, সাহরি খাওয়া একটি বরকত। ফালা তাদউহু, এটি তোমরা ছেড়ো না, সাহরি খাও। আইয়াজরা আহাদুকুম জুরআতাম মিন মাইন, এমনকি এক ঢোক পানি হলেও তোমরা সাহরির টাইমে খাও। আমাদের সমাজে কিছু মানুষ আছে তারাবি সালাতের পরে খেয়ে ঘুমিয়ে পড়ে, যে সাহারির টাইমে উঠবে না, উঠে ফজর পড়বে না, এটি বরকত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত রেখেছে সাহারির মধ্যে, এক ঢোক পানি, এমনকি একটি তিনটি খেজুর হলেও খেতে হবে। ফা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহরি খায় সাহারির সময় শেষ রাত্রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার মালাইকারা তাদের প্রতি রহমতের, আল্লাহ রহমতের দান করেন আর মালাইকারা রহমতের জন্য দোয়া করেন। মালাইকারা সাহরি যারা খায় তাদের জন্য রহমতের দোয়া করে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি রহমত বর্ষণ করেন। তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কুমনা ইলা সালাতি, সাহাবায়ে কেরাম বলেন যে আমরা সাহারি করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা সালাতে দাঁড়াতাম। কুলতু কাম কানা কদরু মা বাইনাহুমা, আমি বললাম এই দুই সময়ের মধ্যে ব্যবধান কতটুকু ছিল সাহারি খাওয়া এবং সালাত ফজরের। ক্বালা 50 আয়াত, সময় ব্যবধান থাকতো 50 আয়াত তেলাওয়াত করা যেত। মসজিদে জামাত শুরু হতো, সাহারি শেষ করতেন, 50 আয়াত তেলাওয়াত করতেন, সাথে সাথে জামাত দাঁড়িয়ে যেত, এতটুকু সময়ের ব্যবধান। অর্থাৎ শেষ সময়ে সাহারি খাওয়া উত্তম। সাহারি খাওয়া উত্তম কোন সময়? শেষ সময়। ইফতার করা উত্তম কখন? লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, এই মানব জাতি ততক্ষণ পর্যন্ত কল্যাণের ভিতরে থাকবে যতক্ষণ তারা সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবে। ইফতার করতে হবে তাড়াতাড়ি, এটি উত্তম, আর সাহরি খাইতে হবে দেরি করে, এটি উত্তম। ইন্না মা'আশারাল আমবিয়া উমিরনা বিতা'জিলি ফিতরিনা ওয়া তা'খিরি সুহুরিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা নবীরা আদিষ্ট হয়েছি, আদেশ করা হয়েছে শেষ সময়ে সাহরি খাওয়া আর আগে আগে ইফতার করা। এক সাহাবী খেজুর গাছের মাথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দিয়ে নিচে ইফতার শুরু করলেন। উপরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখনো সূর্য দেখতে পাচ্ছি। বলেন, ওটি তোমার জন্য, তুমি দেখতে পাচ্ছ, তুমি যেহেতু উপরে, আমরা নিচে, আমরা দেখতে পাচ্ছি না, এটি আমাদের জন্য। অর্থাৎ সময়ের তারতম্য হতে পারে। আমরা যখন প্লেনে নামি, এই কিছুদিন আগেও যখন নামলাম, আমরা সূর্য উপরে দেখলাম, যখন নিচে নামলাম দেখি রাত। এই বাংলাদেশে ঢাকার এয়ারপোর্টের আকাশে। আবার যখন উঠি অনেক সময় দেখি রাত, উপরে উঠে দেখি দিন।
যেই জায়গায় থাকে ওই জায়গার সময় অনুযায়ী সে ইফতার করবে, সাহারি করবে। রমাদানের ফজিলত সম্পর্কে আমরা শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই শব্দটার প্রতি খেয়াল রাখতে হবে। যে ব্যক্তি সওয়াবের নিয়তে ঈমানের সাথে এই রমাদানের সিয়াম রাখবে, মা তাকদ্দামা মিন যামবি, তার বিগত দিনের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এই শব্দটা যদি আমরা অনুধাবন করতে পারতাম যে আমাদের সিয়াম আমাদের গুনাহকে কিভাবে পবিত্র করে দেয়, সব গুনাহ, এটা যেরকম সুসংবাদ, ঠিক দুঃসংবাদও আমাদের জন্য রয়েছে। বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহ, যে ব্যক্তি রমাদান পেল কিন্তু সে ক্ষমা করিয়ে নিতে পারলো না, সে ব্যক্তি চিরবঞ্চিত, সে দুর্বিধ, বিতাড়িত। রমাদানের এত ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, তারপরও যে ব্যক্তি নিতে পারবে না, সে যেন এই ধারণা না করে যে আমি ফজিলত নিতে পারলাম না, কিন্তু আমি তো সালাত আদায় করি, আমি তো হালাল হারাম বেঁচে থাকি, আমি আগের জায়গায় থাকবো, পরবর্তীতে ক্ষমা করিয়ে নেব, এই ধারণা যেন না করে। ভয়াবহ দুঃসংবাদ। সেটি কি? সে যদি নিজেকে পরিপূর্ণ ক্ষমা করিয়ে নিতে না পারে, সে চিরবঞ্চিত হয়ে যাবে। আগে যেই জায়গায় ছিল সেই জায়গা থেকেও সে ছিটকে পড়ে যাবে, সেই জায়গায় সে থাকবে না। আল্লাহ তাআলা যে সুযোগ দিয়েছেন, এই সুযোগ নিতেই হবে। এই সুযোগ না নিতে পারলে সে ব্যক্তি চিরবঞ্চিত হয়ে যাবে। কাজে আমরা প্রত্যেকেই চেষ্টা করব আল্লাহ তাআলা যেই ফজিলত এই রমাদানের মধ্যে রেখেছেন, পরিপূর্ণ ফজিলত যেন আমি অর্জন করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শারবি, সিয়াম কেবলমাত্র এমন নয় যে সে পানাহার করবে না, বরং ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাসি, সিয়াম হলো সে অসার বাক্য, অসার কথা, বেহুদা কার্যকলাপ, এগুলো থেকেও বিরত থাকা। কেউ ঝগড়া করতে আসলো, এমন কথা বললো, রাগান্বিত হওয়ার উপক্রম, তাকে বলতে হবে আনা সাইম, আমি সিয়ামরত আছি, এখন তুমি আমার কাছে ঝগড়া করতে এসো না। এমন কোন কথা, বাক্য উচ্চারণ করা যাবে না যেটি আমার জন্য দুনিয়া বা আখিরাতের জন্য উপকারী। সেখানে আমাদের মা বোনেরা কিভাবে ইন্ডিয়ান সিরিয়াল ছেড়ে সময় পাস করে, কিভাবে আমাদের যুবকরা টেলিভিশনে খেলা দেখে, অশ্লীল বেহায়াপনা তো দূরের কথা, অসার বেহুদা কথাবার্তা থেকেও নিজেকে বিরত রাখতে হবে। এটি হলো সিয়ামের তাৎপর্য। এভাবে যদি সিয়াম আমরা রাখতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানের পরিপূর্ণ ফজিলত আমাদেরকে দান করবেন। ইযা জাআ রমাদান, রমাদান যখন আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সবগুলো দরজাকে খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, শয়তানগুলোকে শিকলবন্দি করে রাখা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের প্রতিদিনে জান্নাতকে সুসজ্জিত করেন আপনার আমার জন্য। প্রতিদিন, কুল্লা ইয়াউমিন, প্রতিদিন সুসজ্জিত করা হয় এবং ঘোষণা দেন, অচিরেই তোমাদের কাছে মিলিত হবে ওই সমস্ত নেককার বান্দাগণ যারা কষ্ট সাধ্য করে সিয়াম রেখে সিয়ামের হক আদায় করছে, অচিরেই তোমাদের সাথে মিলিত হবে। দুনিয়াতে কোনো স্বামীকে যদি কোনো স্ত্রী কষ্ট দেয়, সেই স্বামী যদি জান্নাতি হয়, সেই স্বামীর জান্নাতের হুরগণ, রমণীগণ তখন বলতে থাকে, হতভাগা নারী, তোমার কাছে তো ওই পুরুষ অল্প সময়ের জন্য, সে তো আমার কাছে ফিরে আসবে, তুমি তাকে কষ্ট দিও না। জান্নাতকে সাজানো হয়, আপনি আমি কল্পনাও করতে পারি না জান্নাতের কি সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। ঠিক বিপরীত তো হতে পারে, কোন নেককার নারীকে যদি তার স্বামী কষ্ট দেয়, সেই নারী যদি
জান্নাতি হয় তার জন্য জান্নাতে ঘোষণা দিতে থাকে। কাজে জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সিয়াম সাধনা করব, রাতে কিয়াম করব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন।